সেকেন্ড কোয়ার্টার ফাইনাল যেটি স্পেন ভার্সেস বেলজিয়াম। এই ম্যাচে দুটো দল, অফকোর্স স্পেন তো কি ফুটবল খেলছে আমরা জানি, একটা গোলও কনসিড করে নাই। অন্যদিকে বেলজিয়াম গ্রুপ স্টেজে একরকম খেলছে, নকআউট এসে তারা আরেক রকম। 2 ম্যাচে তারা গোল দিচ্ছে 7টা অপোনেন্টকে। অফকোর্স সেনেগালের সঙ্গে দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, কিন্তু ইউএস এর সঙ্গে তারা যেভাবে জিতছে, সো এই যে দুই রকমের ফুটবল দুই দলের, হোয়াট উই আর এক্সপেক্টিং আজকে আসলে কি হবে? আমরা কি একই রকম দেখবো বেলজিয়ামের অ্যাটাক ভার্সেস স্পেনের যে সলিড পজিশনাল ফুটবল? স্পেন আসলে স্লো প্রোগ্রেশন ওয়ার্ল্ড কাপে আছে, একদম জাস্ট লাইক 2010, মানে ভেরি সিমিলার, খুব বেশি ডিফারেন্স নাই। স্পেন কিন্তু 2010-এও খুব একটা গোল খায় নাই, মানে একটা গোল খাইছে না কি এরকম, এবং তারা এরকম মার্জিনে জিতে 1-0 1-0 2-0 এমন। কারণ বিষয়টা হচ্ছে কি, স্পেন জানে যে ওরা যদি ওদের জায়গা মতো লেগে থাকে কখনো না কখনো গোল বেরোবে, মানে ওদের কাজ ওরা করতেই থাকে এবং মেন্টালি অনেক ক্ল্যাম থাকে, মানে চান্স মিস হলো ইয়া করে না, প্যানিক করে না, মানে ওরা জানে যে এরপরে ওরা আরেকটা বানাবে। এবং খুবই ক্লিয়ার চান্স মিস হলে অনেক দল কিন্তু প্যানিক করে, যেমন কলম্বিয়া প্যানিক করছে, একটা মিস করছে, পরেরটাও মিস করছে, তারপরেরটাও মিস করে। স্পেনের ক্ষেত্রে এই জিনিসটা নাই, তা না হলে 90 মিনিটে এই ধরনের পাস ফেরান তরেস দেয় না, আবার মিকেল মেরিনো এই ধরনের শট ফিনিশিং। হ্যাঁ, মানে স্পেন হচ্ছে ওদের মাথায় আইডিওলজিতে ভেরি ক্লিয়ার থাকে, এবং যখনই বল লুজ করে মিডফিল্ডে ওরা গ্যাগেন প্রেস করে। এটা গার্দিওলার 6 সেকেন্ড রুলস, কিন্তু 6 সেকেন্ড রুলসের রিকভারি রুলস আর কি, কিন্তু এই স্পেন এই ওয়ার্ল্ড কাপে 5 সেকেন্ডে রিকভার করতেছে এবং 1 সেকেন্ড ফাস্টার। এরপরে সেখান থেকে আবার কি করে, রিকভারি হওয়ার পরে অন্যান্য দল হচ্ছে অপশনাল ইয়া খোঁজে। স্পেন কিন্তু আগে হচ্ছে ডাইরেক্ট ফুটবল কম খেলতো। হ্যান্সি ফ্লিক যখন বার্সেলোনায় জয়েন করছে, টিকি টাকার সাথে স্পেন ডাইরেক্ট ফুটবল খেলা শুরু করছে। এখন হয়ে গেছে কি জিনিসটা অনেক বেশি রিস্কি, আর কি রকম ধরনের রিকভারি হয়ে গেছে। এরপরে এমন একটা ফাস্ট ট্রানজিশনের টান দেয়, লামিন ইয়ামাল রেডিই থাকে ভিতরে ঢুকার জন্য। এখন ধরেন আপনি লামিন ইয়ামালকে 2জন ডিফেন্ডার দিয়ে পাহারা দিচ্ছেন, 3জন দিয়ে পাহারা, ও ভিতরে ঢুকে যাচ্ছে, ড্রিবল করে চলে আসতেছে, এরপরে সে কাটব্যাক করতেছে অথবা সে একটা ক্রস করতেছে। এই সিচুয়েশন গুলা যখন বারবার বারবার আপনার ডিফেন্সের সামনে হইতে থাকবে, তখন ডিফেন্ডারদের ফোকাস নষ্ট হয়, ডিফেন্ডাররা ভয় পেতে থাকবে, অ্যাটাক যখন বেশি আসে। তো এই জায়গাটাতে মানে স্পেন মেন্টাল অ্যাডভান্টেজে থাকে। তো আবার স্পেন কি করে, অপোনেন্টকে দূর থেকে অ্যাটাক করে না, ভেরি ডিপ এসে বক্সের কাছে চেপে ধরে, একেবারে চেপে ধরে। তো এখান থেকে রিকভারি হইলে আবার কাউন্টারে যাওয়াটাও ইজি হয় না, যখন যাইতে হয় মিডফিল্ড অতিক্রম করে যাইতে হয়, যেখানে রড্রি বসে থাকে ডেস্ট্রয়ার রোলে। এরপরে পেছনে আপনার লং বল দিলে পাউ কুবার্সি হলো জেনারেশনাল ডিফেন্ডার, মানে সে হচ্ছে পজিশনিং সেন্সটা খুব দুর্দান্ত হওয়ার কারণে স্পিড কম থাকলেও সে জানতেছে বা বুঝতেছে বলটা কোথায় আসবে, ইন্টারসেপশনটা সেইভাবে হইতেছে, ডুয়েল জিততেছে, এরিয়ালিও জিততেছে, গ্রাউন্ডেও জিততেছে। এবং তার ফিজিক্যালিটি, হান্সি ফ্লিকের আন্ডারে তার ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট স্পষ্ট। অর্থাৎ জার্মানি বিশ্বকাপ থেকে চলে গেছে, কিন্তু জার্মান টাচটা স্পেনকে দিয়ে গেছে, এবং স্পেন এই কারণে অনেক বেশি ডেডলি লাগে আর কি। মানে রাইট। এবং তাদেরও পেছনে আপনার আরেকজনের কথাও তাহলে বলতে হবে, উনাই সিমন 609 মিনিট হয়েছে কোনো গোল খায় নাই, এবং কিন্তু উনাই সিমন খুব একটা চ্যালেঞ্জ ফেস করে নাই। হ্যাঁ, চ্যালেঞ্জ ফেস করে নাই, অতটাও ওয়ার্ল্ড ক্লাস কিপার না। আমি মনে করি কি, স্পেন যদি পেনাল্টি শুট আউটের মতো সিচুয়েশন বা আদার্স এরকম সিচুয়েশন আছে, তাহলে বার্সেলোনার কিপার যে গার্সিয়া, জোয়ান গার্সিয়া, মানে ইয়াং, ক্যারেক্টারিস্টিকলি বোল্ড। তো আমার মনে হয় যে স্পেনের এখন তারাই স্টার্ট করার সময় আসছে। যদি স্পেন আসলে ফ্রান্সের পরীক্ষা দিতে হয়, তারপর 19 মানে পেনাল্টি মাথায় থাকলে আর সিস্টেমের পরীক্ষিত থাকার কারণে ও চান্স পাবে না। কিন্তু আমার কাছে ধরেন আমার কাছে মনে হয় যে গার্সিয়া ডিজার্ভ। ওকে, আমরা মোটামুটি স্পেন নিয়ে কথা বলছিলাম, শুনছিলাম। লেটস টক অ্যাবাউট বেলজিয়াম। মামুন ভাই, যেটা আমরা বলছিলাম যে স্পেনকে 2010-এর স্পেনের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এই বেলজিয়ামকে কি 2018-র বেলজিয়ামের ফ্লেভার তাহলে পাওয়া যাচ্ছে বলা যায়? না, আসলে লাস্ট ম্যাচটা যদি আপনি দেখেন ইউএসএর সঙ্গে, ইউএসএ গিফট করছে খুব নর্মালি, খুব ইজিলি, যে আপনার ডিফেন্ডার, 4 ডিফেন্ডারের মাঝখানে একজন অ্যাটাকার বাইরে যাওয়া, এ তো ফার্স্ট আরও না। সেকেন্ড হচ্ছে হলো গোলকিপার এই ধরনের মিস্টেক করা, 4 নাম্বার গোল লোকাকু সাইড ব্যাক, আপনি স্টপার স্ট্রাইকারকে বল দিচ্ছে, যেরকম আমরা ম্যাচের আগে যেভাবে শ্যাডো শুটিং করি, ডিফেন্স আমাদের কোচকে দিয়ে কোচ নামাই দিচ্ছে, আমি টান দিয়ে শুটিং করতেছি, সেম লাইক দ্যাট। আপনার যদি এই ধরনের ফুটবল, যদি আপনার স্পেনের সঙ্গে যে বেলজিয়াম যে ধরনের ফুটবল খেলা, এই ধরনের যদি ফুটবল খেলে, যেটা ইউএসের সঙ্গে খেলে, পারবে না। বাট সেনেগালের সঙ্গে লাস্ট 20-25 মিনিট যে ফুটবল খেলছে বেলজিয়াম, ওই টাইপের ফুটবল খেললে আপনার কিছুটা টাইম আপনি
ভালো ফাইট হবে। স্পেনকে লড়াইতে পারবেন, বাট Okay. ওই যে বললে স্পেনকে লড়ানো একটা জায়গায় ডিফিকাল্ট, Yeah, yeah. কারণ তাদের এখনো পর্যন্ত এক হলো গোল রিসিভ না করা, তারা তাদের ফিলোসফি থেকে বাইর না হওয়া, তারা সেম ফিলোসফি আপনি যে টিমের সঙ্গে খেলো তারা নর্মালি যে স্টাইলে খেলে ওই স্টাইলটা 90 মিনিটস কন্টিনিউ করে, মেন্টালি ওরা একবারে এবং fixed তারা থাকে। জানে ওই একটা জায়গায় তারা বারবার স্পেস গুলো ক্রিয়েট হবে। ইয়ামালের কাছে তিনজন গেলে এই জায়গায় একটা স্পেস ক্রিয়েট হবে, ওই যে ওভারলোড দেয় এক লেফট সাইডে যদি নিকো তো নাই, নিকোর কাছে গেলে এই সাইডে একটা নিকো স্পেস। প্রবাবলি এই ম্যাচে স্টার্ট করবে, কিন্তু একই সাথে এই জিনিসটাও কি মনে হয় না যে খুব প্রেডিক্টেড, তারা বারবার ইয়ামালকে সাইড দিয়ে ঢুকছে? প্রেডিক্টেড ঠিক আছে, কিন্তু আপনি ইয়ামালকে তো আটকাইতে পারছেন না। প্রেডিক্টেড ঠিক আছে, আমি জানি বল ইয়ামালের কাছে যাবে, কিন্তু ন্যাচারালি আমি তারা স্টপ করতে পারতেছি না, তো এই প্রেডিক্টেড হয়ে তো লাভ নেই। আপনার একটা ডিফেন্ডার দুইটা টাচে হারাই যাচ্ছে ইয়ামালের। শুনেন, আপনি মেসিকে সবাই মেসি জানে মেসি ইনসাইডে ঢুকবে, সবাই ইয়ামাল জানে ইয়ামাল কিন্তু তাকে ইনসাইডে থামানো ঢুকবে, যায় না। সবাই জানে এমবাপে ইনসাইডে ঢুকবে, থামাইতে পারতেছেন Alright. বিকজ অফ কেন সবাই জানে হালাল গোল করবে, গোল তাকেও থামানো যায় না। না, এই নরমালি এই জিনিসগুলো এটা আসলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্ট অফ কোর্স। আমরা শেষ দিকেই চলে আসছি। একটা জিনিস একটু ইনফরমেশন, সেটা হচ্ছে 2010-এর স্পেন যে চ্যাম্পিয়ন হয়েছে, এরপরে কিন্তু স্পেন একবারও কোয়ার্টার ফাইনাল আসতে পারে না। আর বেলজিয়াম গত 4 ওয়ার্ল্ড কাপে 3টা কোয়ার্টার ফাইনাল এটা খেলতেছে, এবং সবশেষ আরেকটা কোয়ার্টার ফাইনাল দুই দলে দেখা হয়েছিল, 1986-এ জিতছিল। হোয়াটএভার, ওগুলো স্ট্যাটস বলে লাভ নাই, কিন্তু যেটা বিষয় যেটা হচ্ছে যে স্পেনের এই দলটাতে ধরুন এখনো কেভিন ডি ব্রুইনা, লুকাকু, বেলজিয়ামের তারা এবং থিবো কোর্তোয়া ওই 2018 জেনারেশনটাকে ক্যারি করছে, এবং তারা মনে হচ্ছে সময়ের সাথে আস্তে আস্তে ফ্লারিশ করলো টুর্নামেন্টে। সো আজকে তো তাদের বেস্ট পারফরম্যান্স দিতে হবে। স্পেনের একটাই ভয়, আমি বললাম ক্লিনিক্যাল হইতে হবে, সেটা হচ্ছে থিবো কোর্তোয়া হচ্ছে বেলজিয়ামের গোলকিপার। আপনার মানতেই হবে হি ইজ ওয়ান অফ দি বেস্ট এবং কারেন্টলি ওয়ার্ল্ড বেস্ট। এই টুর্নামেন্টে হয়তো ওই রকম না, কিন্তু শর্ট স্টপিং এর ক্ষেত্রে ক্লোজ রেঞ্জে বক্সের ভিতর থেকে খুব কাছ থেকে ডেঞ্জারাস শট, লং রেঞ্জ ব্যাঙ্গার যাই মারেন না কেন, যেদিন ওয়াল হয়ে গেছে সেদিন মনে করেন অপোনেন্ট আপনার 120 মিনিটে খেলা শেষ করতে হবে, ট্রাইব্রেকার গেলে আপনার না, ট্রাইব্রেকার গেলে এমনি স্পেনের ঝামেলা আছে। স্পেনের আপনি 120 মিনিটে ম্যাচ শেষ করতে হবে। স্পেনের শর্ট নাই মিডফিল্ডাররা কখনো ভালো পেনাল্টি টেকার হয় না। অলরাইট, তাহলে আমরা প্রেডিকশনটা শুনে ফেলি। আপনাদের আজকের ম্যাচের প্রেডিকশন কে দিবেন আগে? মামুন ভাই বলেন। আমি তো গোলের প্রেডিকশন দিই না, স্পেন জিতবে। স্পেন জিতবে। আমি গোলের প্রেডিকশন আর দিব না। ওকে, তো আমি এমনিই বলতে চাচ্ছি, এমনি এটা বলতে পারি যে স্পেন মোটামুটি একটা মার্জিনাল ভিক্টরি পাবে, ছোট মার্জিন হোক আর যাই হোক, একটা মার্জিনাল ভিক্টরি আসছে। অলরাইট, লেটস সি। দর্শক, আমরা আপনাদের প্রেডিকশনও শুনতে চাই। তার আগে একটু ধন্যবাদ দিয়ে নিই আজকে এত চমৎকার আলোচনার জন্য মামুনুল ভাই। আমরা আবার অবশ্যই কথা হবে। হাবিবুর রহমান আপনি তো থাকবেনই।